খারাপ ভালো কথা জাতির উদ্দেশ্যে কিছু বলো। জাতির উদ্দেশ্যে এই জাতির আমি আগে প্রশ্নটা করি, এই জাতির মানে সুন্দরী রমণীদের নিয়ে কিছু বলো, মানে তাদের থেকে তোমার ভিতরে কি ধরনের ফিলিংস আসে? আমি আসলে সুন্দরী রমণীদের জন্য খুব একটা আক্ষেপের সাথে বলতে চাই যে আজকালকার যেসব রমণীরা রাস্তাঘাটে ঘুরতে বের হন, আমি বলছি যে তোমার ফিলিংসে কেমন আসে? এটা কোনো কথা হইলো? তুমি পুরুষ না? I hate this modern girl. I hate them. তোমার দেওয়া হইব না Because I am an audience. I'm as usual. And from my childhood, I live in a conservative family. For this reason, I have a conservative. আমি তোমার মুখে এটা শুনতে যাচ্ছি না, আমি So what? এর বিপরীত শুনতে যাচ্ছি। Actually, as a young boy, as a young generation, I want to show as a girls, Swiss. So, and I love dating. And if you হ্যাঁ এটা রেকর্ড বলো। মেয়েদের আচ্ছা মামুন সম্বন্ধে তোমার আমার মামুন হচ্ছে এমন একটা পাত্র যাকে আমি সবসময় চিন্তা করি বুকের ভিতরে রাখি। তো মেয়েদের মনে হচ্ছে যে ওই যে ভুঁড় তারপরে জমিতে যেরকম কর্ষণ করে না, কর্ষণে যেরকম জমির মাটি এরকম করে দুই পাশে চলে যায়, এভাবে চলে যায়। এরকম করে মামুন ভাই যখন মেয়েদের দিকে তাকায় হৃদয়টা এরকম করে আলাদা হয়ে যায়। তখন মেয়েরা তাকে খাই দিতে বাধ্য, আর যখনই তাকে খাই দেয় তখনই সে মেয়েদের সর্বোচ্চ কেড়ে দেয়, আর সর্বোচ্চ কেড়ে নেওয়ার মধ্যে দিয়ে সে অনেক মজা পায়। এটা তার জীবনের এক ধরনের থ্যাংক ইউ আদি সম্বন্ধে কিছু বলেন আপনি। আদিত্য হচ্ছে যে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। তো তার ভিতরে সবচেয়ে কষ্ট হচ্ছে বন্ধুত্ব ব্যাপারটা, সেটা আমার অনেক নাড়া দেয়। গতকাল যেটা সে একটা খেলা নিয়ে বিশাল সিরিয়াস ছিল, এটা অবশ্য আমার দিক থেকে খুব ভালো মনে হয়েছে। মেয়েদের দিক থেকে যে তার একটু আগ্রহ কম, দুর্বলতা মানে আগ্রহ মাত্রাটা কম, কারণ এটা কি তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ এটা প্রশ্ন আছে কি না, মাঝে মাঝে আমি চাপো না দেওয়ার ফ্রেন্ড মেয়েদের সান্নিধ্য পান, ঠিক আছে। থ্যাংক ইউ এবার ফল সম্বন্ধে কিছু বলেন। আর তারা হচ্ছে যে একটা শান্ত সিস্টেম আছে, মেয়েদের খুব কিভাবে ভুলাইতে হয়, কিভাবে সাইলেন্ট লেডি কিলার এটা দুজনে বর্ণনা দিলাম। এটা ঠিক আছে, সে খুব ভদ্র কিন্তু মামুনের থেকে না, কিন্তু কাজ করবো না আমি। থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আচ্ছা মিস্টার বনি আপনি তো ফ্রেন্ডদের নিয়ে বললেন, কিন্তু মেয়েদের নিয়ে কিছু বলেন। আমাদের মেয়ে কিছু বলেন, উষাকে নিয়ে যখন অনেক ছোট্ট ছিলাম তখন আমাদের আশেপাশের পরিবেশকে মেয়েদেরকে অনেক মাতৃত্বসূলক আচরণ একটু ছোট করে উষার ব্যাপারে আপনি কিছু বলেন। আমি কিছু বলতে চাচ্ছি, শর্ট টাইমে উষাকে কেমন দেখলেন, উষার ভিতরে কি আছে, এই শর্ট টাইমে কিসের অভাব আছে, মানে কিসের? আমার থেকেও ফারুক সাহেব বেশি বলতে পারে, যেহেতু সে আপনি বলেন, কারণ আমি আপনার থেকে অনেক জানে উষা সম্পর্কে, আর তার সাথে অনেক ঘুরেছে, তাছাড়া সে দেবকী সম্পর্কে ভালো বলতে পারবে। আর আমাদের ব্যাচের আমাদের ক্যাম্পাসে অনেক মেয়ে সম্পর্কে তার অনেক ধারণা আছে। কারণ ফারুকের সাথে মেয়েরা কথা বলতে অনেক ভালোবাসে, কারণ ফারুকের পিসফুল মাইন্ডের ছেলে, এই জন্য আমরা তাকে অনেক গভীর থেকে ফ্রেন্ড হিসেবে নিই। এখানে ফারুক ব্যাপারে কিছু জিজ্ঞেস করি না, আপনি উষার ব্যাপারে কিছু বলেন। উষার ব্যাপারে আমার কিছু বলেন না, আমি উষা সম্পর্কে জানি। দেবকী সম্পর্কে হচ্ছে যে একটু বলতে পারবো হালকা, একসময় ফারুকের খাইতো যতটুকু জানতাম আর কি। আর ফারুকের কবিতা শোনার জন্য সবসময় উন্মুখ হয়ে থাকতো। ফারুকের কবিতা শুনে মাঝে মাঝে সে মেঘের ডানায় মেঘের পালক রেখে উঠত। আর তার মুখ থেকে শোনা যে ফারুকের কবিতা যখন তাই শুনতো তখন নাকি তার চোখ এমনিতেই বুঝে আসতো, এবং চোখের ওই বোঝা চোখের ভিতরে স্বপ্ন যেন টলমল আর সেই স্বপ্নে সে বিভোর হয়ে থাকতো অল টাইম। আর এটা হচ্ছে যে ফারুকের জীবনে সবচেয়ে বড় পাওয়া সে মনে করে। না তার শুধু ফারুকের জীবনে না, তার জীবনে সবচেয়ে বড় পাওয়া। আর কিছু ভালোবেসে ব্যাপারে কিছু বলে আর জানা আর হচ্ছে শান্ত শিষ্টটা নটি, ঠিক আছে, শান্ত শিষ্ট এটা নটি। তো আচ্ছা ওকে শান্ত শিষ্ট নটি আর সবার নাম হয়েছে। ওকে থ্যাংক ইউ। তুমি আমার জিজ্ঞেস করো, এগুলো আমার জিজ্ঞেস করো। মিস্টার মামুন আপনি
আমাদের কাকলির ব্যাপারে কিছু বলবেন? কার? কাকলি। কাকলি। হ্যাঁ, এটা আমি বলি, এটা আমি ভালোভাবে করি। ওকে, হ্যাঁ বলেন প্লিজ। আসলে প্রত্যেকটা মেয়েরই এক একটা রূপের বাহার আছে, এক একটা রূপের বৈচিত্র্য আছে, বিভিন্ন ধরনের একটা বৈশিষ্ট্য আছে। কিন্তু আমাদের যে কাকুলি, তাকে দেখলে কি যে কোনো ছেলের ভিতর থেকে শিহরিত হয়, বিশেষ করে তার পাশাটা এত সুন্দর।